আজকে সকাল সকাল চলে এসেছি পিকনিকে। সেটা ঘরোয়া পিকনিক, একদমই ছাদে হবে। তো পিকনিকটা আমরা 4-5 জন মিলে করছি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি। সকাল মানে এখন সকাল 11টা বাজে, যাই হোক ওটাই আমার সকাল। তো এখন পিকনিকের আয়োজন করা হচ্ছে। এই যে এখানটাতে মরিদীপা আছে পিকনিকে। এর নাম হচ্ছে ভুসো, ঠিক আছে? এর নাম ভুসো। সারাদিন ভোজ ভোজ করে ঘুমায়, তাই এর নাম ভুসো দেওয়া হয়েছে। আর এই যে পিকনিকের জন্য সব আমরা এখানে রেডি করে নিয়েছি। এখন রান্না করব আমরা সবাই মিলে, তারপর খাবো। সারাদিন কি কি মজা করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই যে রাঁধুনি রান্না করার আগে খেয়ে নিচ্ছে কি একটা। কি খেলি রে? বল কি খেলি? चीटिंग करता है तू। তো এবার আমি বেগুন কাটার জন্য বসে গেছি। লম্বা লম্বা বেগুন ভাজা হবে, সেটাই আমাদের কথা ছিল। তো লম্বা বেগুন ভাজার জন্য বেগুনের মাথাটা কাটতে নেই, বাট আমি কেটে ফেলেছিলাম ভুল করে। তো তারপরে আমি আবার লম্বা করে কাটলাম, কিন্তু সেকেন্ড বেগুনটা আমি মাথাটা রেখে দিয়েছিলাম, মাথাটা রেখেই কাটলাম। একটু তেরা বেঁকা হয়ে গেছিলো, তো কী আর করা যাবে, আমরাই তো খাবো। তো তারপরে বেগুনটা কিভাবে ভাজবো সব তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো ফাইনালি বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন করব চিকেন পকোড়া। তো সকালেই যেহেতু চিকেন পকোড়াটা খাবো, তো এখন চিকেন পকোড়াটা করে নিই, চলো দেখতে থাকো। তো চিকেন পকোড়া করার পর আমরা এখন করব ফ্রাইড রাইস। তো ওটার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। তো আর সবজিগুলো ভাজবো না, যেহেতু টাইম নেই। তো সেই জন্য আমরা সবজিগুলো সেদ্ধ করে নেব একেবারে চালের মধ্যে দিই। তো এটা করার পর চিলি চিকেন করব। তো চলো দেখতে থাকো। আরেকটা রাঁধুনি চলে এসেছে, মিস পূর্ণিমা। দুজন রাঁধুনি না অকম্বে দেখি চিলি চিকেনের যে ডিম দিতে হয় সেটাও জানে না। ও নাকি আবার পিকনিক করবে, রান্নাও করবে। আর কিছু বলবি না আর বলে দে, সবকিছু লোকজনকে জানিয়ে দে। আর কি প্রতিটা দোকানে কালকে মার্কেটিং করতে গিয়ে আমার সবার কাছে হাস্যকর হয়েছে। এর জন্য আমরা এই যে কার জন্য? কার জন্য এইভাবে আমার মান সম্মান ডুবিয়ে দিচ্ছিস? এই এই কুত্তি। गजब बेइज्जती है। সকালে চিকেন পকোড়া খেয়েছি, এখন রান্না এখনো বাকি আছে চিলি চিকেন, আর ডাল বাকি আছে, আর বেগুন ভাজা, রাইস এগুলো হয়ে গেছে, চাটনি, আর বাকি যেটুকানি বাকি আছে ওইটুকানি এখন রান্না করব। দেখা যাক কত টাইম লাগে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। কারণ আমরা তো অত এক্সপার্ট না রান্না করতে, আর ওরা তো বলেই দিয়েছে অনেক কিছুই। আমি बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। এটা চিলি চিকেনের জন্য চিকেনটাকে ভাজা হচ্ছে, এগুলো সব কেটে রাখা রয়েছে, আর বাকি নেই সেরকম রান্না। আমাদের রান্না বান্না হয়ে গেছে, স্যালাড কাটাও কমপ্লিট। ওর মধ্যে কে ভাই মাংস রেখেছে? এর মধ্যে আছে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, এটা চাটনি, এর মধ্যে আছে চিলি চিকেন, আর এর মধ্যে আছে ফ্রাইড রাইস। এইবার আমরা খেতে
এখন বাজে বিকেল 5টা। এখন আমরা খাওয়া শেষ করলাম, এখন নিচে যাব, গিয়ে একটু রেস্ট করব। পাগলের মতো লাফাস না, নিচে গিয়ে একটু রেস্ট করব। এখনো কেউ বাড়ি যাবে না, রাতে আর একটু আড্ডা মারবো, তারপর সবাই যে যার বাড়ি যাবে, ঠিক আছে? তো এখন হাসিয়ে চড় মেরে দেবো, যা তোরা যা, যাচ্ছি। তো এখন নিচে গিয়ে মজা করব, একটু আড্ডা ঠাড্ডা মারবো। মোটামুটি ভালোই লেগেছে, রান্না বান্না তো সব ঠিকঠাক আছে, মণিদীপা রান্না করেছে। আমি খেয়েছি। তো এখন বাসন টাসনও মাজা হবে, বাসন টাসন মেজে তারপর আমরা রেস্ট করব। বাসনটা আমি মাজবো না, বাসনটা একবার মাজা হয়ে গেছে, আমি আর পূর্ণিমা একটু মেজেছি। আর পরে এই দাঁড়া না, এটা আমাদের ভুসো, সারাদিন ভুস ভুস করে ঘুমায়, তাই এর নাম ভুসো দেওয়া হয়েছে। এই যে এখন আবার ঘুমানোর টাইম হয়ে গেছে, তাই ঘুমো করবে। এখন আমরা সবাই মিলে চা খাবো, তারপর সবাই যে যার বাড়ি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখানেই শেষ করছি ভিডিওটা, সবাই ভালো থাকবেন, টাটা।